চুদির ভাই, তুই কি কানাচুদা নাকি? দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি? আরে ওটাই তো বলছি, তুই এখানে বসে আছিস কেন? আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়দৌড়ি করে মরছি। এই দেখ, কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম। আরে চোদন, এত মাল কিনেছিস? হ্যাঁ হ্যাঁ রে, ওই জন্যই তো বলছি এখানে বসে বসে কি করছিস। চল চল, হাতে হাতে কাজ শুরু করতে হবে তো। কি বলছিস মারা? হ্যাঁ, আমি তো এখানে টাকাই দিইনি, তাও তোরা আমাকে পিকনিকে নিবি? হ্যাঁ, তুই এখনো টাকা দিসনি? না রে, বাবার কাছে টাকা চাইলাম, বাবা তো টাকা দিল না। ওরে গুদির ভাই, তুই এখনো টাকা দিসনি? তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি? বাড়া, আমি কিনা ভাবছি টাকা দিয়ে দিয়েছে। দে বাল ছাল সব চালা গার মারানি, যার বাল ছেড়ার ক্ষমতা নেই সেও আজকে আমাকে এইভাবে বলে গেল। বাড়া, এই অপমান তো সহ্য করা যাবে না। লেওরা, ভালোভাবে তো হলো না, এবার কিছু একটা করতেই হবে। গিন্নি, আরে কই গো গিন্নি, কই গেলে? কি গো, এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে কি? একটু যে শান্তিতে রান্না করব, তোমার জ্বালায় আমার তারও উপায় নেই। আরে গিন্নি, রান্না তো তুমি পরেও করতে পারবে, আগে শোনো কি হয়েছে। তা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো, ওইদিকে আবার রান্না পুড়ে যাচ্ছে। এই দেখো গিন্নি, কি এনেছি। উমাগো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আরে গিন্নি, তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম না, কাজের জন্য আমি নারায়ণদার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম। একটু আগে আমাকে নারায়ণদা ডেকে সেই টাকাটাই দিল গো। কি বলছো কি সত্যি? হ্যাঁ গো গিন্নি, এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা খুলবো। এই নাও, এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো, আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্নান করে আসি, বুঝলা? মালমূল খাওয়া শেষ হলে কিন্তু আমি আগেই ভাত খাবো না, আগে নাচবো। আরে হ্যাঁ রে বাড়া, নাচার জন্যই তো এসছি, মালকে নাচবি, তা কি হয়েছে? তুই চাপ নিস না ল্যাংচা, তোর সাথে আমিও নাচবো। দেখেছিস তো পল্টু, ফুটো না এসেও কিন্তু খুব আনন্দ হচ্ছে বল। হ্যাঁ রে, কথাটা কিন্তু সেটা ভাঙা বলেছিস। লেওরা টাকা দেওয়ার ক্ষমতা নেই, শুধু ফিরি খাওয়ার ধান্দা। বালছাল গুলো ভাগ্যিস আজকে আসেনি। কিরে ভোদার বালগুলো, তোরা কি ভেবেছিস তোরা পিকনিক করবি আর আমি গাড় মারি ঘুরে বেড়াবো? হ্যাঁ, তোদের ভাই সেগুড়ে বালি, তোরা তো এই ফুটোকে চিনিস না। নে বার নে, ওই সব টাকা তোদের যা। চোরের বাচ্চা, বল সত্যি কথা বল। সারা চোদ না, আমার জল জন্ত টাকা থেকে গাড় মারিয়ে গেল। বোকাচুদা, বল আমার টাকাটা কোথায় রেখেছিস বল। দাদু, আমি নেইনি দাদু। নেইনি মানে? বারোচুদা ছেলে বাড়িতে তুই ছেলে আর কে ছিল? আরে কি করছোটা কি? ও মরে যাবে তো, ছাড়ো ছাড়ো। চোরের বাচ্চা, আমি আবারও জিজ্ঞাসা করছি, ভালো ভালো বলতে ফাটা, আমার টাকাটা কোথায়? এই বাড়িতে তুই ছাড়া কেউ ছিল না, সত্যি কথা বল, টাকাটা কোথায় রেখেছিস বল। আমি নেইনি বলছি তো, আমি নেইনি। আমি অত টাকা নিয়ে কি করবো? আমি নেইনি বলছি তো। আরে বাবা, ও যখন বলছো টাকাগুলো নেয়নি, তখন ওকে ধরে মারছো কেন? টাকাগুলো ও না নিলে কি অতগুলো টাকা সেটার মধ্যে ঢুকে গেল নাকি? ওদের বাল, আমি জলচন্দ্র টাকাগুলো টেবিলের উপর রেখেছিলাম আর এখন নেই, ওটাকে উধাও হয়ে গেল। এমনও তো হতে পারে যে তোমার টাকাগুলো তোমার ছেলে নিয়েছে। তুমি জানো না ফুটো কেমন? তুমি সবকিছু না জেনে শুনে ফাটাকে কেন মারলে? ওই শান্তির ছেলে ফুটোটা কোথায়? আমি কি করে জানবো? তোমার ছেলে তুমি খুঁজে নাও গিয়ে। সে গো মানি, ফুটো যদি টাকাটা নিয়ে থাকে, ওর সেটা আমি চিনে ফেলবো। না, রান্না বান্না সব কমপ্লিট, এবার ছেলে পেলেকে ডেকে খেতে বসতে হবে। আগে লেওরা খেয়ে দে, সেটা ভাঙা আরেক খেপ নেচে নেবো, তারপরে যা হবে হবে। কিরে চোদনা গুলো, এবার নাচানাচি থামা, আয় খেয়ে নি। ল্যাংচা, তোরা আয় রে, খেতে বসবো। খেয়ে দে, আগে বাসনপত্র গুলো সব ছেলে পেলেকে দিয়ে তুলে ফেলতে হবে, না হলে আর পরে কোনো চোদনা হাত লাগাবে না। এই শুনে বাচ্চা, ফুটো কোথায় না? আরে কাকু, তুমি এত খোঁজে আছো কেন? আমাদের সাথে কি পিকনিক করবো নাকি? চুপ বুকাচুদা, তোদের পিকনিকের গাল মারি। শান্তির ছেলে সত্যি করে বল, ফুটো যে পিকনিক করছে, ফুটো টাকা কোথায় পেয়েছে না? এই মেরেছি কাকু, ফুটো যে কোথার থেকে টাকা পেয়েছে সেটা তো আমি জানি না। তবে হ্যাঁ, একটু আগে ফুটো এক বান্ডিল টাকা কোথার থেকে যেন নিয়ে এসে আমাদেরকে দিয়েছিল। কোথার থেকে নিয়ে এসছে মানে? শুনে বাচ্চা, ওটা আমার টাকা, ও আমার কাছ থেকে চুরি করেছে। দেখ পল্টু, আমি কিন্তু ভালোভাবে বলছি, আমার টাকাটা বের কর, না হলে কিন্তু কপালে কষ্ট আছে। এই রে, এইসব কি বলছো? আমরা এখন টাকা কোথার থেকে পাবো? আমরা সবাই মিলে তো ওই টাকা দিয়ে মাল কিনে খেয়েছি। আমার টাকা তোরা মাল খেয়ে উড়ে দিয়েছিস।
खत्म